নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি শ্রীমতী রাধারানীর পায়ে নুপুরের মাহাত্ম্য কথা। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আমাদের সবাইকে আন্তরিক প্রণাম ও স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা যুগ যুগ ধরে বৈষ্ণব ভক্তদের হৃদয়ে গভীর ভক্তি, প্রেম ও বিস্ময়ের স্মৃতি সৃষ্টি করেছে। সেই বিষয়টি হলো শ্রীমতী রাধারানীর পায়ের নুপুরের মাহাত্ম্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন রাধারানীর চরণকে এত পবিত্র বলা হয়? কেন অসংখ্য বৈষ্ণব সাধক তার চরণ ধুলি লাভের জন্য আকুল প্রার্থনা করেছেন? আর কেন ভক্তিমূলক সাহিত্য ও পদাবলিতে রাধারানীর নুপুরের মধুর ঝঙ্কার বারবার ফিরে আসে? এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে রাধারানীর কেবল একজন ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র নন। বৈষ্ণব দর্শনে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেম ও শক্তির প্রতীক। তার জীবন, তার ভক্তি এবং তার চরণ ভক্তদের কাছে ঈশ্বর প্রেমের সর্বোচ্চ আদর্শ হিসেবে পরিচিতি। ভক্তিমূলক গ্রন্থ, পদাবলী, কীর্তনে রাধারানীর নুপুরের ধ্বনিকে প্রেমের আহ্বান, ভক্তি সুর এবং ঈশ্বর স্মরণের প্রতীক হিসেবে বর্ণনা করেছে। মনে রাখা গুরুত্বপূর্ণ, এই ধরনের বর্ণনার অনেকাংশই ভক্তিমূলক বা কাব্যিক ভাষায় প্রকাশিত। এগুলোর উদ্দেশ্য ঐতিহাসিক তত্ত্ব প্রদান নয়, বরং ভক্তির অনুমতি জাগিয়ে তোলা। ভাবুন তো, ভোরের কোমল আলোয় বৃন্দাবনের কুঞ্জ পথ, চারিদিকে কদম, তামাল আর বকুলের সুবাস, যমুনায় হাওয়ার দুলছে বৃক্ষের ডাল। সেই শান্ত পরিবেশে এক মধুর নুপুর ধ্বনি ধীরে ধীরে ভেসে আসছে। ভক্ত কবি এই দৃশ্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, যেখানে ঈশ্বর প্রেম আছে সেখানে প্রকৃতি যেন আনন্দে সাড়া দেয়। রাধারানী নুপুরের মাহাত্ম্য বুঝতে হলে আগে তার চরণের মাহাত্ম্য বুঝতে হবে। কারণ নুপুর নিজে মহান নন, মহান সেই চরণ যার স্পর্শে ভক্ত হৃদয় ঈশ্বর স্মরণে উদ্ধত হয়। তাই ভক্তরা নুপুরকে সম্মান করে বলেই মূলত সেই চরণের সান্নিধ্যের কারণে। বৈষ্ণব আচার্যরা বারবার বলেছে, ভক্তির মূল হলো বিনয়। রাধারানীর পায়ে নুপুর সেই বিনয়ের এক সুন্দর প্রতীক। নুপুর সর্বদা চরণের নিচে অবস্থান করে, কখনো নিজেকে বড় করে না, কখনো নিজের গৌরব প্রকাশ করে না। এই প্রতীক ভাবনা ভক্তদের শেখায়, যিনি সত্যি ঈশ্বরের সেবক তিনি অহংকার ত্যাগ করে বিনয়ের পথে চলেন। আজকের এই আলোচনায় আমরা জানব শ্রীমতী রাধারানী নুপুরের আধ্যাত্মিক তাৎপর্য কী, কেন ভক্তরা তার চরণের আশ্রয় প্রার্থনা করেন, বৈষ্ণব কাব্য ও সাধনায় নুপুর প্রতীক অর্থ কী। এই বিষয় থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য কী শিক্ষা নেওয়া যায়। আমাদের উদ্দেশ্য কোনো অলৌকিক কাহিনী প্রচার করা নয়, বরং ভক্তি পরস্পরায় যে প্রতীক, উপমা ও আধ্যাত্মিক শিক্ষা সংরক্ষিত আছে তা সহজ ভাষায় তুলে ধরা। আজকের ব্যস্ত জীবনে মানুষ শান্তি খুঁজছে, ধন সম্পদ সম্মান সব কিছু অর্জন করে অনেকের মনে শূন্যতা রয়ে যায়। বৈষ্ণব ভক্তরা বিশ্বাস করেন, অন্তরে সেই শূন্যতা পূরণ হয় প্রেম, ভক্তি, সেবা ও ঈশ্বর স্মরণের মাধ্যমে। রাধারানীর নুপুরের কাহিনী আমাদের সেই পথের কথাই মনে করিয়ে দেয়। যখন আমরা নুপুরের ঝঙ্কারের কথা শুনি, তখন সেটি কেবল অলঙ্কারের শব্দ হিসেবে নয়, বরং হৃদয়কে জাগিয়ে তোলার এক প্রতীক আহ্বান হিসেবে ভাবতে পারি। একটি আহ্বান যা আমাদের অহংকার, হিংসা, লোভ, ক্রোধ থেকে দূরে সরে বসে প্রেম, করুণা, ভক্তির পথে চলতে উদ্যত করে। এই ভক্তির মাধ্যমে এই যে ভিডিওটি, প্রতিটি অধ্যায়ে আমরা ধীরে ধীরে রাধারানীর চরণ, নুপুর ও বৃন্দাবনের ভক্তিময় পরিবেশ, বৈষ্ণব আচার্যদের ভাবনা এবং ভক্তদের জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করব। কোথাও যদি কোনো ভক্তিমূলক কাহিনী বা কাব্যিক বর্ণনা আসে, আমরা সেটিকে সেই পরস্পরের আলোকে যুবক
বুঝব এবং তার অন্তর্নিহিত আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। তাই অনুরোধ, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই আলোচনায় আপনার হৃদয়ে নতুন করে ভক্তির আলো জ্বালিয়ে দেবে এবং আপনাকে মনে করিয়ে দেবে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ শক্তি বা অহংকারে নয়, সেই পথ ভালোবাসা, বিনয় ও নিঃস্বার্থ সেবার। চলুন এখন আমরা বেশি প্রবেশ করি আজকের প্রথম অধ্যায়ে এবং জানার চেষ্টা করি কেন শ্রীমতী রাধারানীর চরণকে বৈষ্ণব ভক্তরা সর্বস্ব আশ্রয় হিসেবে গ্রহণ করেন এবং সেই চরণের সঙ্গে যুক্ত নূপুরের মাহাত্ম্য কোথা থেকে শুরু হয়। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবিন্দু, ভূমিকা পর্বে আমরা জেনেছি যে রাধারানীর পায়ের নূপুর কেবল একটি অলঙ্কার নয়, এটি ভক্তি, প্রেম, আত্মসমর্পণের প্রতীক। কিন্তু নূপুরের প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি করতে হলে প্রথমে জানতে হবে শ্রীমতী রাধারানী কে ছিলেন, কেন তার চরণকে বৈষ্ণব সমাজে এত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়, অর্থাৎ তিনি সেই দিব্য প্রেমের প্রতীক যার মাধ্যমে ভক্ত ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়। তাই রাধারানীর মহিমা আলোচনার মানে কেবল একজন ব্যক্তি গুণকীর্তন নয়, বরং ঈশ্বর প্রেমের সর্বোচ্চ আদর্শকে স্মরণ করা। বৈষ্ণব আচার্যরা বলেন শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, কিন্তু প্রেমের কাছে তিনি আকৃষ্ট হন। সেই প্রেমের সর্বোচ্চ প্রকাশ রাধারানীর মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই বহু কীর্তন, পদাবলী ও ভজনের প্রেমে জয় শ্রী রাধে এবং পরে জয় শ্রীকৃষ্ণ উচ্চারণ করা হয়। এটি ভক্তি পরম্পরা একটি ঐতিহ্য। এখন প্রশ্ন আসে, তাহলে চরণের মাহাত্ম্য কেন? ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতিতে চরণকে বিনয়ী আশ্রয় এবং সেবার প্রতীক হিসেবে দেখা হয়। গুরু, সাধু ও ঈশ্বরের চরণে প্রণাম করার অর্থ হল নিজেদের অহংকারকে ত্যাগ করে সত্য ও ভক্তির কাছে আত্মসমর্পণ করা। শ্রীমতী রাধারানীর চরণ ও সেই আত্মসমর্পণের প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন যিনি বিনয় ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের প্রেমের পথে চলেন, তার হৃদয়ের ভক্তি আরও জ্বলে ওঠে। তাই রাধারানীর চরণ স্মরণ করা মানে প্রেম, করুণা ও নম্রতার আদর্শকে স্মরণ করা। বৃন্দাবনের ভক্তিময় কাহিনীতে একটি সুন্দর ভাবনা পাওয়া যায়। বলা হয়, যখন রাধারানীর কুঞ্জ পথে অগ্রসর হন, তখন তার প্রতিটি পদক্ষেপ যেন বৃন্দাবনের পরিবেশকে আরও পবিত্র করে তোলে। এই বর্ণনাগুলি ভক্তিমূলক ও বাহ্যিক। এগুলোর উদ্দেশ্য হলো ভক্তদের হৃদয়ে রাধারানীর প্রতি প্রেম ও শ্রদ্ধা জাগিয়ে তোলা। ভাবুন তো, এক নির্মল সকাল, যমুনার তীরে হালকা বাতাস বইছে, কদম গাছের নিচে শিশিরের ভেজা ঘাস, পাখিরা ডাকছে। সেই সময় শ্রীমতী রাধারানী ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তার প্রতিটি পদক্ষেপ যেন প্রকৃতি স্মরণ করিয়ে দিচ্ছে ঈশ্বর প্রেমী জীবনের প্রকৃত সৌন্দর্য। এই দৃশ্য আক্ষরিক ঘটনা হিসেবে নয়, বরং ভক্তি সাহিত্যের প্রতীক উপস্থাপনা হিসেবে বোঝা উচিত। কারণ এর মূল শিক্ষা হলো, যেখানে নির্মল প্রেম আছে সেখানে হৃদয় ও পবিত্র হয়ে ওঠে। বৈষ্ণব কবিরা আরও বলেন, রাধারানীর চরণ ধুলি লাভের আকাঙ্ক্ষা মানে বাহ্যিক কিছু অর্জনের ইচ্ছা নয়, বরং তার বিনয়ী সেবা ও করুণা ও প্রেমের গুণকে নিজের জীবনে ধারণ করার আকাঙ্ক্ষা। আজকের সমাজে মানুষ প্রায় অহংকার, প্রতিযোগিতা ও স্বার্থের মধ্যে আটকে যায়, কিন্তু রাধারানীর চরণের শিক্ষা আমাদের অন্য একটি পথ দেখায়। সেই পথ হলো বিনয়ের পথ, নিঃস্বার্থ সেবার পথ, ক্ষমার পথ ও ঈশ্বর স্মরণের পথ, সকলের মঙ্গল কামনার পথ। এই কারণেই ভক্তরা কেবল রাধারানীর অলঙ্কার নয়, তার চরণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কারণ অলঙ্কারের সৌন্দর্য ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু প্রেম, দয়া ও ভক্তি সৌন্দর্য চিরন্তন। এখানে নূপুর প্রসঙ্গ আবার সামনে আসে। নূপুর সব সময় রাধারানীর চরণের সঙ্গেই থাকে। সেই বৈষ্ণব কবিরা নূপুরকে এমন এক সেবকের প্রতীক হিসাবে দেখিয়েছেন যে কখনো নিজের পরিচয় চায় না, সে কেবল প্রভুর সান্নিধ্য
ধন্য। এই ভাবনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনের প্রকৃত মহান সম্মান পাওয়া নয়, বরং সৎকর্ম, বিনয় ও ভালোবাসায়। অনেক ভক্ত প্রতিদিন প্রার্থনা করেন, হে শ্রীমতী রাধারানী, আমাকে এমন হৃদয় দান করুন যেখানে অহংকার পরিবর্তে ভক্তি থাকবে, হিংসার পরিবর্তে করুণা থাকবে, আর স্বার্থের পরিবর্তে সেবা থাকবে। এই প্রার্থনাই রাধার ভক্তির মূল সুর। প্রিয় দর্শক, এই অধ্যায়ে আমরা জানলাম কেন রাধারানী চরণকে বৈষ্ণব ভক্তরা সর্বোচ্চ আশ্রয়ের প্রতীক হিসেবে দেখেন। এই চরণের মাহাত্ম্যই পরবর্তী অধ্যায়ে আমাদের নিয়ে আসে আরেকটি গভীর বিষয়ে, রাধারানীর পায়ের নূপুর আধ্যাত্মিক অর্থ এবং কেন ভক্তিমূলক সাহিত্যের তার ঝঙ্কারকে প্রেমের আহ্বান হিসাবে বর্ণনা করা হয়েছে। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধারানীর পায়ের নূপুরের আধ্যাত্মিক অর্থ। প্রিয় ভক্তবিন্দু, আগের অধ্যায়ে আমরা জেনেছি কেন শ্রীমতী রাধারানীর চরণ বৈষ্ণব ভক্তদের কাছে সর্বোচ্চ আশ্রয়ের প্রতীক। এখন আমরা প্রবেশ করছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটিতে, রাধারানীর পায়ের নূপুরের আধ্যাত্মিক অর্থ কী। প্রথমে একটি বিষয় স্পষ্ট করে নেওয়া প্রয়োজন। বৈষ্ণব শাস্ত্র ও ভক্তিমূলক সাহিত্যের রাধারানীর নূপুর সম্পর্কে যে বর্ণনাগুলি পাওয়া যায় তার অনেকটাই প্রতীক বা কাব্যিক এবং ভক্তির অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে। তাই এগুলিকে আধ্যাত্মিক শিক্ষা হিসেবে উপলব্ধি করাই মূল উদ্দেশ্য। নূপুর একটি অলঙ্কার হলেও ভক্তির জগতে এটি কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি সেবা, বিনয় ও স্মরণ, ঈশ্বর স্মরণ এবং প্রেমময় আত্মসমর্পণের প্রতীক। ভাবুন, একটি নূপুর কোথায় থাকে? মাথায় নয়, গলায় নয়, হাতে নয়, সর্বদা চরণে। সে এখনও নিজের মর্যাদা দাবি করে না, সে নীরবে চরণের সঙ্গে থাকেন এবং প্রতিটি পদক্ষেপে তার সুরে প্রভুর গৌরব ঘোষণা করে। এই দৃশ্য ভক্তদের একটি গভীর শিক্ষা দেয় যে সত্যিকারের ভক্ত সে নিজের অহংকার প্রকাশ করে না, সে নিজের জীবনকে ঈশ্বরের সেবায় নিবেদিত করে। বৈষ্ণব সাধকরা বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা হলো অহংকার। আমরা প্রায়ই মনে করি, আমি জানি, আমি পারি, আমি বড়, কিন্তু এই অহংকারই মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। রাধারানীর নূপুর যেন নীরবে বলে, নিজেকে বড় নয়, সেবক হিসেবে গড়ে তোলো।